জয় গুরু, জয় মা শারদা, জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়। চলুন আজ আমরা আবার শুনে নিই শ্রী শ্রী মায়ের কথা বইটি থেকে মায়ের জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি, যা মায়ের শিষ্য শিষ্যারা নিজেদের ডায়েরিতে লিখে রেখেছিলেন। আজ পাঠ করে শোনাচ্ছি রাধাষ্টমী ২রা আশ্বিন ১৩১৯ খ্রিস্টাব্দের ঘটনা। তার এক শিষ্যা লিখছেন, গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধা অষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করলে জগৎ জননীয় মানব রীতির বশীভূত হয়ে চলেন, তাই প্রণাম করলুম না। আমাকে দেখি মা বললেন, এসো মা এসো, সকালে এসেছো, বেশ করেছো, আজ রাধা অষ্টমী, দিনও খুব ভালো, বসো, আমি স্নান করে আসি। আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে চলো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এখনই আসছি। কাজেই আমি রয়ে গেলুম। ওইরূপ প্রায়ই দেখতে পেতুম। সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। যা হোক, রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন, বেরুতেই জল ধরে গেল। সেই জন্য আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, তা এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলুম, কারণ সংসারের নানা বাধা বিঘ্নের জন্য মায়ের কাছে তো আশাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুঁলেই সব হবে। আমিও তাই বলতেই মা বললেন, আহা, সে কি কথা, গঙ্গা গঙ্গা। ওইরূপ ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ এই রূপেই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির ওপর বসে আমাকে বললেন, বেশ, গঙ্গা স্নান করেও এসেছি। বললুম যে তাঁর পাদপদ্ম পূজা করব, এই মনে করে এসেছি, তা তিনি টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দনাদি এসব দিয়ে পদতলে বসতেই মা বললেন, তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠে পড়লুম। মা এইবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া। আমিও মহা আনন্দে প্রসাদ পেলুম। শালপাতা খানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হলো। শ্রী শ্রী মাকে বললুম, মা, শালপাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তিই ছিল। এই তো দেখছো, শুকনো খটখটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেম চক্ষুই না ছিল তাঁর। রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ হয়ে গেছে। আহা, আমার কাছে যখন আসতো তখন ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারতো না। এমনি নিজেকে দেখিয়ে বললেন, থরথর করে কাঁপতে কাঁপতে এখানে পা দিতেন তো ওখানে পড়তো। তেমন ভক্তি আর কারও দেখলুম না। আমি বললুম, বইতে পড়েছি, তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিন রাত ঠাকুরের ধ্যানে তন্ময় হয়ে থাকতেন, তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। উঠোনে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগ মহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার 2 আদেশই পালন করলুম, আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন। মা বললেন, আহা, কি গুরুভক্তি, কি সূচি অসুচিতে সমজ্ঞান। আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগ মহাশয় বাড়ি গিয়েছিলেন। তাতে তাঁর পিতা ভর্ৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি। কিন্তু যোগের সময় সকলে দেখে উঠোন ভেদ করে জল উঠে সারা উঠোন একেবারে ভেসে গেছে। আর নাগ মহাশয় বললেন, এসো মা গঙ্গে,
এসো মা গঙ্গে, এই বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলেন। মা আরো বললেন, হ্যাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভব হতো। আমি একখানা কাপড় দিয়েছিলুম, তা মাথায় জড়িয়ে রাখতো। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনো বেঁচে আছে। এই সময় অন্য কয়েকজন স্ত্রী ভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন। খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম। মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলি সাজতে চলে এলুম। মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন। স্ত্রী ভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল। মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আনন্দের সাথে বলতে লাগলেন, আমার মা লক্ষ্মীরা কত শিগগির সেজে ফেললে পান। এরপর মা তেতলার ঘরে গোলাপ মার কাছে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছেন। কেমন করে ভেতরে যাই? আমাকে দেখে মা বলছেন, এসো এসো, তাতে দোষ নেই। মার সর্বত্র এইরূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলুম। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানান কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলুম। এই সময়ে সেই স্ত্রী ভক্ত দুটি সেখানে এলেন। তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দু একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন, কবজ করবেন। মা লজ্জিত হয়ে বলে উঠলেন, ও কেন, ও কেন, কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম। এমন সময়ে ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না। রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি কাপড় তুলতে গেলাম, তখন মা নিচে ঠাকুর ঘরে ভোগ দিতে নামলেন। আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেওয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেতে বসলুম। মা দুই এক গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইহার কিছু পূর্বে আরও দুইটি স্ত্রী ভক্ত এসেছিলেন। তন্মধ্যে একজন বৃদ্ধা সধবা ঠাকুরের সময়ের এবং অপরটি তার পুত্রবধূ। বৃদ্ধা খেতে খেতে বললেন, আহা, ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তাকে আমরা পালতে পেরেছি, তাহলে এত ভোগ ভুগবে কে মা? সংসার সংসার করেই মরছি। ও কাজ হলো না, সে কাজ হলো না, এই কেবল করছি। মা তার ওই কথায় বললেন, কাজ করা চাইবই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবেই তো নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। আহারান্তে মা এখন একটু বিশ্রাম করবেন, খাটের ওপর শয়ন করলেন। সকলেই এখন তার একটু সেবা করতে ব্যস্ত। মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন। খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রীলোকেরা সব চলে গেলেন। আমি এবং ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক দুজনে রয়ে গেলুম। আমি এখন মার সেবার ভার একাই পেলুম। বিধবাটি মায়ের কাছে বসে তার সংসারের দুঃখের অনেক কথা বলতে লাগলেন। মা, আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পাই, কিন্তু ওদের কাছে ক্ষমা নেই, ইত্যাদি। আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলুম, আপনি ঠাকুরকে দেখেছেন? ও মা, দেখেছি বইকি, তিনি যে আমাদের বাড়িতে আসতেন। মা তখন বউটির মতন থাকতেন। আমি বললুম, ঠাকুরের দুটো কথা বলুন না শুনি। তিনি বললেন, আমি না মা, মাকে বলতে বলুন। কিন্তু মা তখন একটু চোখ বুজে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়িতে যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে, ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর, কি করলে? তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে
ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে, সত্যিই তো, এক তাড়া নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বলল, তোরা তো এখনো দেখা পাস, আমরা কিন্তু আর পাইনি। ওরা পাবে কি? ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাখাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে, ঠাকুরকে সে বলল। ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ডাক দিলেন, ও গৌরীদাসী, আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে, বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকো দেখা গেল। নৌকোখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরামবাবু, গৌরীদাসী প্রভৃতি নামলেন, এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখাল তখন রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কি রে, খিদে পেয়েছে, খাবি, তা বলতে দোষ কি? তার ওই রকমই স্বভাব ছিল কিনা। এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো। মা তার জন্য বিছানা করে দিতে বললেন। বিছানা করে দিলুম। মাকে আজ একবার বলরামবাবুর বাড়ি যেতে হবে, রামবাবুর মাকে দেখতে, কারণ তিনি রক্ত আমাশায় খুব পীড়িতা। তাই তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন। বললেন, একবার যেতেই হবে। মাকুর স্কুলের অর্থাৎ নিবেদিতার স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো। ঠাকুরকে বৈকালি ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেব কিনা জিজ্ঞাসা করায় বললুম, এখন থাক মা। মা বললেন, তবে পরে খেও, নলিনী খেতে দিয়ে দিস। মাকুর গাড়ি আসতেই বললেন, আমি শিগগির ঘুরে আসছি, তুমি বসে থেকো, আমি না এলে যেও না। মা ও গোলাপ মা বলরামবাবুর বাড়ি গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম। মা এসেই বললেন, এই যে আছো মা, আমি এই তোমার জন্যেই তাড়াতাড়ি আসছি, জল খেয়েছো? আমি বললাম, না মা। সে কি নলিনী, খেতে দিসনি? বলে গেলুম যে। নলিনী লজ্জিত ভাবে বলল, মনে ছিল না, এই দিচ্ছি। মা বললেন, না থাক, এখন আর তোকে দিতে হবে না, আমিই দিচ্ছি। আমার প্রতি তাকিয়ে বললেন, তুমি চেয়ে খাওনি কেন মা, এ যে নিজের বাড়ি। আমি বললুম, তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা। মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদী মিষ্টি এনে দিলেন। আমি আনন্দের সহিত খেলুম। পান দি বলে সাজা পান আনতে গেলেন। নলিনী দিদি বললেন, বগ্নতে আর পান সাজা নেই, দেবে কি তুমি? কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই দুটি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন। আমি প্রণাম করে বিদায় চাইতে মা বললেন, এসো মা, আবার এসো, দুর্গা দুর্গা। তারপর বললেন, আমি সঙ্গে যাব কি? একলা নেমে যেতে পারবে? রাত হয়েছে। আমি বললুম, খুব পারবো মা, আপনাকে আসতে হবে না। মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহাস্য মুখে সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন। আমি বললুম, আর দাঁড়াতে হবে না মা, আমি বেশ যেতে পারবো। আর একদিন, সেদিন অক্ষয় তৃতীয়া। পূর্বোক্ত সধবা বৃদ্ধাটি ও তাঁর বধূ স্নান করে এসে পইতে আর দু একটি কি ফল মায়ের হাতে দিতে গেলে মা বললেন, আমাকে কেন, ভূদেবকে দাও। তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণার, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। এই হচ্ছেন আমাদের মা, তিনি সকলের মা। তার আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর এইভাবেই ঝরে পড়ুক, এই প্রার্থনাই করি মায়ের শ্রীচরণ তলে। আজ এই পর্যন্তই। জয় মা শারদা, জয় গুরু, গুরু কৃপাহি কেবলম, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় গুরু।